ওমানের নিজওয়ায় প্রবল বন্যার মধ্যে ওয়াদি বা পাহাড়ি ঢলের খাল পার হতে গিয়ে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার প্রবল স্রোতের মধ্যে তিনি ওই ওয়াদি পার হওয়ার চেষ্টা করেন। নিখোঁজ হওয়ার পরদিন সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি তার মৃতদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আল দাখিলিয়া প্রদেশের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স সার্ভিসের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালিদ বিন মোহাম্মদ আল বুসাইদি স্থানীয় রেডিও স্টেশন হালা এফএমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্রোতের তীব্রতা উপেক্ষা করে ওই ব্যক্তি উপত্যকা পার হতে গিয়েছিলেন এবং পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর ওমানে বসবাসরত সবার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। সবাইকে বৈরী আবহাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন আহ্বান জানিয়েছে এই কর্মকর্তা। কোনো অবস্থাতেই প্লাবিত এলাকার কাছাকাছি না যাওয়া, শিশুদের কড়া নজরদারিতে রাখা এবং বিপজ্জনকভাবে ওয়াদি পার হওয়ার চেষ্টা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।